নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নওয়ার পর্দায়। চলে যাচ্ছি পরবর্তী খবরের দিকে। শঙ্কর প্রসাদ দত্ত, যিনি সিপিএম এর প্রাক্তন সাংসদ, সম্প্রতি একটি কর্মসূচিতে হিন্দু ধর্মীয় প্রতীক ভগবান শ্রীরাম সম্পর্কে কটূক্তি করেন, যা ভক্ত ও ধর্মবিশ্বাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। ফলে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে ত্রিপুরা মজদুর মনিটরিং সেল ত্রিপুরা শাখা আয়োজিত একটি প্রতিবাদ র্যালি সংগঠিত করে। সংগঠনের এক সদস্য জানান, সিআইটিইউ নেতা শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে পশ্চিম থানা গ্রেপ্তারের দাবিতে যাবেন। তা না হলে প্রকাশ্যে উনি যেন সকলের কাছে মাফ চান, এমনটাই দাবি সংগঠনের সদস্যের। চলুন শুনে নিই সংগঠনের সদস্যের বক্তব্য। 13 জুলাই আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে সিআইটিইউর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, উনি হিন্দু দেবদেবীর উপর যেভাবে উনি যে ভাষা কটূক্তি ভাষা প্রয়োগ করেছেন এবং সেই ভাষার প্রতি উনি যে উনার পক্ষে একজন শ্রমিক নেতা হয়ে কিভাবে এইভাবে উনি বলতে পারেন, তাই আজকে মজদুর মনিটরিং সেল, আপনারা জানেন এই রাজ্যের একমাত্র প্রকৃত শ্রমিক স্বার্থে যদি কোনো সংগঠন কাজ করে থাকে এই রাজ্যে, সেটা হচ্ছে মজদুর মনিটরিং সেল। এই মজদুর মনিটরিং সেলের পশ্চিম জেলার যত শাখা সংগঠন আছে, আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সিআইটিইউ নেতা শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে আমরা আজকে পশ্চিম থানায় ওনার গ্রেপ্তারের দাবিতে যাব, না হলে ওনাকে প্রকাশ্যে মাপ চাওয়ার জন্য আজকে আমরা বলবো। তাই আমরা আগরতলা রাজপথে রাজ্যের অসংগঠিত শ্রমিক ভাই বোনরা আজকে আমরা নেমেছি এবং ওনার এই যে কটূক্তি ভাষা সেইটাকে অবিলম্বে উনি যেন প্রকাশ্যে মাপ চেয়ে সেটা ফিরিয়ে নেয়। থ্যাংক ইউ। 13 জুলাই ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।